আসসালামু আলাইকুম সবাইকে। দেখেন এটা ইসাপুরা বুড়িচংয়ের ইসাপুরা গ্রামের অবস্থা। এই গ্রাম না, শুধু আমাদের আশেপাশে মহিষমারা, খারাতিয়া এইসব গ্রামও এখন পানির তলায়, তিনতলা বাড়ি পর্যন্ত পানি। কিন্তু আমরা কোনোভাবেই খারাতিয়া, মহিষমারা এইসব সাইডে যেতে পারতাছি না। আমাদের খুবই প্রয়োজনীয়, খুবই তাড়াতাড়ি বোট লাগবে। বোট ছাড়া মানুষকে বাঁচানো সম্ভব না। এক কথায় ভাই, আপনি নর্মালি যান, বোট ছাড়া মানুষকে বাঁচানো সম্ভব না। আপনারা যেভাবে পারেন, যেখান থেকে পারেন, জলদি যত দ্রুত সম্ভব ইসাপুরা, খারাতিয়া, মহিষমারা এসব জায়গায় যত দ্রুত সম্ভব ভলেন্টিয়ার পাঠান, বোট পাঠান, ভলেন্টিয়ার পাঠান, লাইফ জ্যাকেট পাঠান, না হলে মানুষকে বাঁচানো সম্ভব না। যারা যে জায়গাতে আছেন আমাদের জন্য দোয়া করেন। নৌকা পাঠাতে বলেন, নৌকা আর যদি সম্ভব হয় নৌকা যদি ব্যবস্থা করতে পারেন আমার এদিকে পাঠান। এদিকে অবস্থা অনেক খারাপ। এই দেখুন, দোয়া করেন আমাদের জন্য। এই আমাদের তিনতলা মসজিদের পাশে দেখুন, আমাদের ওদিকে গর্বের সব ডুবে গেছে। ওদিকে মানুষ কেউ আসতেছে না, ওদিকে নৌকা মানুষ দুটা গেছে, নৌকা গেছে হ্যাঁ, দুটা বাবেল স্যার, খারাপের নৌকা দুইটা গেছে। এখন খারাপ একটু বললাম, খারাপে যারা আছে আমাদের ইসাপুরাতে কয়েকটা নৌকার দরকার আছে। নৌকা একটা আছে, আমরা একটু বললাম আমাদের পরিচিত আছে খারাপে। আমাদের মনে হয় না যে সেনাবাহিনী আসবে এখন। আমাদের ইসাপুরা অনেক খারাপ অবস্থা, অনেক খারাপ অবস্থা। যারা পারেন যদি সম্ভব হয় আসেন। অনেক খারাপ অবস্থা, আসেন। এই ভাই ধরেন, একটু ধরেন, নিয়ে যান। আমার সাথে ব্যথা। অনেক খারাপ অবস্থা, অনেক। আমাদের ঘর, আমাদের এদিকে সব ডুবে গেছে। সবাই দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে সেবা দান করে। আমরা অনেক অসুস্থ হয়ে যাচ্ছি, অনেক বাচ্চা কাচ্চা, অনেক মানে বলার প্রকাশ নেই, বলতে পারতেছি না, এত অনেক কষ্টে আমরা আছি। খারাপায়া ওদিকে যেতে পারতেছি না, ওদিকে মানুষগুলো অনেক কষ্টে আছে, ওদিকে সব ডুবে গেছে। খারাপায়া ওদিকে নৌকা দুইটা গেছে, আর আরো নৌকার প্রয়োজন। মানুষগুলো এখনো ঘরের ভিতরে আটক আছে, যদি সম্ভব হয় নৌকা পাঠান। ভাই এদিকে আসতে পারবেন না, ভাই হুন্ডা রেখে আসেন, যেতে পারবেন না। মাঝখানে আসতে পারবেন হ্যাঁ, সব বন্ধ, সব। হ্যাঁ ভাইজুরে, আমি হাসান ভাই সিবাদে ইন্ডিয়া ঢুকছি, সব ঢুকেছি, মোটামুটি সমস্যা নাই। আপনি মানে ঢুকছে নিচে লেভেলে না, পানির ভিতরে যায় না, উপরে আছে। আমরা সব প্রত্যেকটা ঘরে আমরা এই দরজা ফাঁক করে দেখছি, সমস্যা নাই তেমন। পানি ঢুকছে। ওদিকে আল্লাহর তো বলে যায় না, গেলে বিপদ, আসতে পারবেন না। এ উমর, ওদিকে পরিস্থিতি মানে ভালো মোটামুটি না? শোন, ওদিকে যা, তুই জানাস ভিতরে এদিকে অবস্থা, বাড়িঘর সব
সব ডুবে গেছে। উদ্ধার কাছে নেই, অনেক খারাপ অবস্থা রে ভাই। বরাশিলের যে অবস্থা, হ্যাঁ ওদিক দিয়ে ভালো আছে, এদিক হিসেবে অনেক খারাপ অবস্থা। তুই ইয়া করিস, মসজিদে আন্দোলন দিস, মনে হয় না আজকে জমা হবে। যদি হয় চলে যাবো, আচ্ছা যদি সম্ভব হয় আমি যাবো। তুই একবার ইয়া করিস, সবাই বলে ভাই বুঝলি, হ্যাঁ যা ভাই। আমরা সব কিছু বার করছি, অনেক কিছু অনেককে বার করতে পারছি না। এদিকে যাওয়া যায় না, ডুবে গেছে সব। আল্লাহ ওদিকে গেলে মারা যাবেন, আপনি ওদিকে গেলে মারা যাবেন। আপনি কি আনবেন বাবা? আপনি ওদিকে যেতে পারবেন না, আমরা খেয়াল থাকতে পারি না। এদিকে বেশি খারাপ, আমরা বাস দিকে বেশি খারাপ। রাস্তা আছে, স্রোত অনেক বেশি ওদিকে, এই পানি। আমরা কি কেউ আনতে যাবেন না দেখতে যাবেন? হ্যাঁ আমাদের জন্য দোয়া করেন, আমাদের অবস্থা অনেকটাই খারাপ। এই দেখুন আমাদের অবস্থা অনেক খারাপ। সবাই দোয়া করুন। বাসার মতন ব্যবস্থা নাই। এ সিবাত এই তোরে হুন্ডাতে দিয়ে যারা সিবাত হুন্ডালে যা, সিবাত হুন্ডালে যা। হুন্ডা কোনো যাচ্ছি আমি তোরে কই এমনি হাসপাতাল ঢুকতেছে না, এমনি বড় একটা গেট জানি, শুনটা গেটটা লগে হুন্ডাটা ভাই কি বলেন ভাই? বলেন গাড়িস, আমি অনেক আলাম তো ইয়া তো বলেন। আসসালামু আলাইকুম, আমি হাসান, মেহেদি হাসান বলছি, ইসাপুরা আখন্দ বাড়ি। এটা আমার ভাই রিয়াদের পেজ, এখান থেকে আমি কথা বলতেছি। এখানে আমাদের বাড়ির যে পরিস্থিতি, এমনকি আমাদের আশেপাশের পাড়া মহল্লার সব মানুষের, দিন দুঃখী মানুষের যে কষ্ট, সবাই এই কষ্ট দেখে নিজেকে আর ধরে রাখতে পারছি না। যতটুকু সামর্থ্য কুলাচ্ছে আমাদের সংগঠন, আমাদের সংগঠনের বড় ছোট সবাইকে সহযোগিতা করতেছি। এই দেখেন আমাদের বাড়ির রাস্তা, এটা মনে হচ্ছে যে সাগরের ঢেউ যাচ্ছে, এক একটা ঢেউ সাগরের ঢেউয়ের মতো মনে হচ্ছে। মানুষ, গরু, ছাগল সব কিছু নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, সবাই সবাইকে সহযোগিতা করছে। এটাই গ্রামের পরিবেশ। ওই এদিকে মাছ ধরতেছে, আমাদের গাটায় মাছ ধরছে। এখন দেখেন গরু বেঁধে রেখেছে, মানুষ কোথাও রাখার জায়গাও পাচ্ছে না। আজকে জুমার দিন দেখেন একজন মুরব্বীকে নিয়ে আসা হচ্ছে, হেল্প করছে আমাদের জুবাইর ভাই। এই হলো আমাদের সংগঠন, আরেক ভাই সংগঠনের পাবেল, আমাদের মুয়াজ্জেম হুজুর সাহেব, আমাদের হাফেজ শাহ হুজুর সাহেব, সবাইকে সহযোগিতা করছে, ছবি তুলছে। সত্যিকার অর্থে আজকের এই দিনের আশা আমাদের ছিল না। আমরা আসলে এমন পরিস্থিতির শিকার আমাদের মুরব্বীরাও মনে হয় নাই, আর আমাদের মুরব্বীদের কাছ থেকে এমন কোনো কথা শুনি নাই। আজকে আমাদের এই পরিস্থিতি আছে। তো নাম্বারটা আমার মুখস্থ না, আমার মোবাইলে নাই, আমার মোবাইল নাই।
ঠিক আছে, সবাই দোয়া করেন।